আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত আছেন তাদেরকে জানাই সাদর সম্ভাষণ। আমি আপনাদের সাথে আছি এসপি শেবু। কবি এসপি শেবু। তো আপনারা জানেন যে 2024 সালে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই বাংলার জমিন থেকে ফ্যাসিস্ট হাসিনাকে, দিল্লির দাসীকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছি। ছাত্র জনতার গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা ভারতে তার পরকীয়া ভ্রাতার মোদির কুলে আশ্রয় নিয়েছে। আজ প্রায় 1 বছর চলমান। গত বছর 37শে জুলাই দেশের ছাত্র জনতারা বিপ্লবী হুঙ্কার দিয়ে দেশের গণমানুষের স্বাধীনতাকে ফিরিয়ে আনার দাবিতে দেশের যে নতুন মুক্তিযুদ্ধের মাধ্যমে নতুন স্বাধীনতা অর্জন করেছে, সকল বিপ্লবী বীর সৈনিকদের জানাই সাদর সম্ভাষণ, বিপ্লবী সালাম, সংগ্রামী অভিনন্দন। এবং 1947 সালের ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 1952 সালের ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 75-এর সেই ঐতিহাসিক বিজয় মেজর ডালিমের নেতৃত্বে এবং 90-এর সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা পেয়েছিলাম গণতান্ত্রিক রাষ্ট্র। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা তার আগ্রাসনী কবল দিয়ে গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছিল জনতার কণ্ঠ। দীর্ঘ 17 বছর সংগ্রামের মধ্য দিয়ে 20 দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্ট, বাংলায় জাতীয়তাবাদী দল, বাংলায় জামাতে ইসলামী সহ সমমাননা অঙ্গ সহযোগী সংগঠন সহ অন্যান্য সমমান্না রাজনৈতিক দল এবং যুগপৎ আন্দোলনের দলগুলো ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা 2024 সালের 37শে জুলাই অর্থাৎ 5ই আগস্ট ভারতে পালিয়ে গিয়েছে। এরই ধারাবাহিকতায় দেশে বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 1 বছর পূর্তি পালন করে দেশের আপামর জনতা স্বাধীনতার সুখ উদযাপন করেছে। আমরা জানি দেশ এখন স্বৈরাচার মুক্ত। আগামী ফেব্রুয়ারিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নির্বাচন দিয়ে দেশের মানুষের গণতান্ত্রিক বাকস্বাধীনতা ফিরিয়ে দিবেন বলে তিনি বক্তব্য রেখেছেন। তার এই বক্তব্যকে আমরা সাদর সম্ভাষণ এবং সাধুবাদ জানাই। আজকে আপনারা দেখেন দুঃখ পরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে 24শে জুলাই গণ অভ্যুত্থানে যারা বিরোধী শক্তি ছিল, অনেক বিরোধী শক্তি, অনেক ফ্যাসিস্ট দালাল, মিডিয়া কর্মী, লেখক, সাংবাদিক, অনেক ফ্যাসিস্ট দালাল আছে, তারা আজকে জুলাই মুক্তিযোদ্ধা ভাতা খায়। কি অপূর্ব ঘটনা! আমার হিংসা লাগে না, কিন্তু দুঃখ হয়। অনেক ফ্যাসিস্ট দালাল রাজ প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। যারা দুর্দিনে কলম ধরতে ভয় পেত, যারা ফ্যাসিস্টের পাঁচাটা গুলাম ছিল, তারা আজ বর্তমান সরকারের তাবেদারি করে নিজেকে জুলাই মুক্তিযোদ্ধা ভাবে। কিন্তু আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই আপামর জনতা যে স্বাধীনতা অর্জন করেছি, প্রকৃত মুক্তিযুদ্ধ যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা, তারা দরাচুয়ার বাইরে, তাদের কদর কমে গিয়েছে। আর যারা ফ্রন্ট লাইনে ছিল না, চিপায় চাপায় লুকিয়েছিল 71-এর দালালদের মতো, তারা আজকে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তারা এখনো ফ্যাসিস্টের চেহারা বদলিয়ে রাজাকারদের মতো তারা নিজের চরিত্র পাল্টে দিয়ে এখন বিএনপি জামাতের গুণগান গায়। ফেসবুক খুললেই তাদের বিভিন্ন স্ট্যাটাস, বিভিন্ন নিউজে দেখতে পাওয়া যায় তারা বিএনপি জামাতের কত কদর, কত গুণগান। মনে হয় বিএনপি জামাতের হাতনগর ভাই, সৎ ভাই। কিন্তু এতদিন তারা 17 বছর ফ্যাসিস্টের দালালি করেছে, ফ্যাসিস্টের গুলামি করেছে, তানার দালালি করেছে, বেশ্যার দালালি করেছে। আর আমার দেশের, আমার এলাকার নিরীহ ব্রাইবাদারদের
রাতের আধারে ঘুম হারাম করে দিয়েছে। প্রত্যেককে রাতের আধারে তাদের ঘরগুলো তল্লাশি করাতো। এরা কারা ছিল? তাদের তালিকা আপনারা ঘরে ঘরে তৈরি করুন। সময় আসছে জবাব দেওয়ার জন্য। মনে রাখবেন, এই দেশ যখন স্বাধীন হয়েছে, দেশ যখন প্রকৃতপক্ষে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে আসার পথে, তখন বাকশালী হাসিনা লীগের একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর থেকে প্রত্যেকটা রাজনৈতিক দল, ডানপন্থী রাজনৈতিক দলগুলোকে আমি আবারও বলছি, আপনারা সঠিকভাবে সুষ্ঠুভাবে উত্তরণের চেষ্টা করবেন। ফ্যাসিস্টের পাতানো পাদে পা দিবেন না। ফ্যাসিস্ট যদি পূর্ণবাসন হয়, এর জবাবদিহিতা আপনারা করতে হবে। মনে রাখবেন, এই বাংলাদেশ যারা স্বাধীন করেছে, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, তাদের কদর অনেক অনেক বেশি, আকাশচুম্বী। আমি তাদেরকে স্যালুট জানাই। কিন্তু মনে রাখবেন, কোনো দুষ্কৃতিকারীরা যদি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করে, আপনারা প্রত্যেক দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এর মোকাবেলা করতে হবে। কেন ফ্যাসিস্টদের এই চানাগুলা, ফ্যাসিস্টের দূষিত বীর্যগুলা, ফ্যাসিস্টের নিষিদ্ধ পল্লীতে জন্ম নেওয়া অবৈধ সন্তানগুলা চিপায় চাপায় লুকিয়ে আছে। সবাই সতর্ক থাকবেন। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা এদের তথ্য পৌঁছে দিবেন। আপনারা ভুলে যাবেন না, স্বাধীনতার সংগ্রামের পর ভারত আমাদের বন্ধু নাম নিয়ে শত্রুতার ভাবধারা পোষণ করেছে। কলকাতায় আওয়ামী লীগ নতুন অফিস খুলেছে। তারা চেষ্টা করবে ভারতীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশের বিপ্লবী সরকার এবং বর্তমান সময়ের গতিশীল রাজনৈতিক দলগুলোকে একটার পর একটা কলঙ্কিত করার চেষ্টা করবে। এও মনে রাখবেন, দেশের যতগুলা রাজনৈতিক দলের মধ্যে চিপায় চাপায়, বর্তমান ডানপন্থী রাজনৈতিক দলগুলার চিপায় চাপায় কিছু দুষ্কৃতিকারীরা লুকিয়ে আছে। মিছিল হলে, প্রোগ্রাম হলে তারা চিপায় চাপায় লুকিয়ে অন্তরে জয় বাংলা স্লোগান ধারণ করে আর মুখে বলে বাংলাদেশ জিন্দাবাদ। এদেরকে চিহ্নিত করুন এবং প্রত্যেকের তথ্য আপনারা দলীয় হাইকমান্ডের কাছে প্রেরণ করুন। তাদের শাস্তি অবশ্যই বাংলার মাটিতে হতে হবে। মনে রাখবেন, এই বিপ্লব আমরা বেতা যেতে দেব না। আসুন, এতক্ষণ বকর বকর করলাম, অনেক কথা বললাম। একটা কবিতা পড়ে শোনাই, কারণ আপনারা তো জানেন আমি কবিতা ভালোবাসি। কবিতাটির লেখক নাম লাল জুলাই। কবিতাটির লেখক কামরুল আলম, আমার শ্রদ্ধেয় স্যার। তিনি সিলেটের দৈনিক জালালাবাদ পত্রিকার বিভাগীয় সম্পাদক এবং পাপড়ির স্বত্বাধিকারী। জুলাই মানে স্বৈরাচারের চেপে ধরা টুটি, জুলাই মানে আন্দোলনের শক্তিশালী খুঁটি, জুলাই মানে ছাত্রলীগের ত্রাসের কালো তাবা, জুলাই মানে লাশের মিছিল কান্দে যে মা বাবা, জুলাই মানে কাউয়া কাদের সন্ত্রাসীদের নেতা, জুলাই মানে বাংলাদেশের হৃদয় জুড়ে বেতা, জুলাই মানে শেখ হাসিনা ডাইনি বুড়ি খুনি, জুলাই মানে তার পতনের প্রতিধ্বনি শুনি, জুলাই মানে প্রতিবাদী আন্দোলনের দ্বারা বুক পেতেছি গুলি করে পড়ব সবাই মারা, জুলাই মানে পুলিশ দিয়ে মানুষ মারার খেলা, হার নামানা প্রতিবাদে কাটাই সারা বেলা, জুলাই মানে 52 আর 71-এর স্মৃতি, জুলুমবাজের সঙ্গে তো নই আপুস কোনো রীতি, জুলাই মানে আবু সাইদ বুক পেতে দিয়ে রক্ত ভেজা দেশটা পুরে স্বেচ্ছাতে, জুলাই মানে মুগ্ধ বলে লাগবে পানি লাগবে, জুলাই মানে বুলট বিদ্ধ শান্ত সাকিব সানি, জুলাই মানে তাহমিদ ছোট্ট শিশু রিয়া, জুলাই মানে ওয়াসিম ফারুক দীপ্ত মানিক মিয়া, জুলাই মানে রাকিব রাসেল ফারান শাকিল সাগর, ছোট্ট শিশু আব্দুল্লাহ চক্ষু ডাগর ডাগর, জুলাই মানে রুদ্র সেনার তুরাব মারুফ সামির, মুহিন ফারিদ উবাইদুল হক হামিদ শফিক আমির, জুলাই মানে নাম না জানা কত শত শহীদ, পুঙ্গ হলো মানুষ হলো কত শত, জুলাই হলে সংখ্যা লাশের হাজার দেড়েক হবে, জুলাই মানে জীবন দেওয়া বিপ্লবে বিপ্লবে, মানুষ মেরে শেখ হাসিনা করলো তখন যা যা, বাংলা তো নয় এ যেন ঠিক ফিলিস্তিনের গাজা, জুলাই মানে রক্ত নদী রক্তে আঁকা ছবি, রক্ত দেখে নীরব ছিল দুসর দালাল কবি, জুলাই মানে কারফিউয়ে কি ভয়ানক জ্বালা, নের দুনিয়া বন্ধ করে ফেসবুকে সব তালা, জুলাই মানে সার্জিস আলম নাইদ আসিফ কাদের, সাদিক কায়েম হাসনাতেরা নেই তুলনা যাদের, জুলাই মানে কিশোর তরুণ দেশের প্রতীক হয়ে আন্দোলনে জাপ দিয়েছে নির্ভয়ে নির্ভয়ে, জুলাই মানে শেখ হাসিনার রক্তফেকু নারী,
জুলাই মানে বাংলাদেশের করুণ আহাজারি। জুলাই মানে লাল সবুজের দেশটা পুরো লাল। জুলাই মানে ইতিহাসে আন্দোলনের কাল। জুলাই মানে সামনে যাওয়া আন্দোলনের পথে, রক্ত দেওয়া জীবন দেওয়া রাজপথে রাজপথে। জুলাই মানে হাউন আঙ্কেল যতই করুক ডামা, আন্দোলনের সৈনিকেরা রক্তে ভেজা জামা। জুলাই মানে বিজয় ছাড়া শেষ হবে না মাস, হয়নি কুনি যতই মরুক দেশে ফেলুক লাশ। 31 জুলাই গেলে হয়নি তো জুলাই শেষ, আগস্টেও জুলাই মানে পুরো বাংলাদেশ। 5ই আগস্ট সেই হিসাবে শেষ হলো সমর, জুলাই মানে 36 তারিখ ইতিহাসে অমর। জুলাই এলে তাই শুরু হয় আন্দোলনের কথা, জুলাই মানে বাংলাদেশের নতুন স্বাধীনতা। জুলাই মানে গড়ে নয় রে বাইরে এসো সবে, স্বৈরাচারের পতন ঘটা এবার পতন হবে। জুলাই মানে অহিংস্র আন্দোলনের পথে, ঐক্য গড়ে চলতে হবে হেকমতে হেকমতে। জুলাই মানে ছোট্ট শিশু পড়বে বসে গড়ে, বুলেট এসে বুকটা তার যাজরা করে দিবে। অবু শিশু খেলতে যাওয়া নিজের বাসার ছাদে, সেই শিশুও পান হারালো লাশটা বাবার কাঁধে। জুলাই মানে লাশের মিছিল, সেই মিছিলে গুলি, দুর্বিষহ জুলাইটাকে কেমনে আজি ভুলি। জুলাই মানে রক্তমাখা আম্মাজানের শাড়ি, শেখ হাসিনার দাম্পিকতার চরম বাড়াবাড়ি। জুলাই মানে সামনে চলার আন্দোলনের ডাক, জুলাই মানে মেধাবীরা ছুটে মুক্তি পাক। জুলাই মানে আন্দোলনে নেই যে কোনো গতি, বুলেট বোমা গ্রেনেড মেরে যায় না রে রুকা গতি। জুলাই মানে পথের ধারে সারি সারি লাশে, দেশ বাঁচানোর তাগিদ নিয়ে জেগে উঠে হাসে। জুলাই মানে স্বপ্নবাসে সব মানুষের সুখে, জুলাই মানে কেউ বসে নেই পুত্রহারা সুখে। লাশটা ছেলের কাঁধে নিয়ে বাবা মায়ের মাঠে, অমর হয়ে থাকুক জুলাই ইতিহাসের পাঠে। জুলাই মানে প্রবাসীদের ভালোবাসার টানে, আন্দোলনে শরিক ছিল ময়দানে ময়দানে। জুলাই মানে কৃষক শ্রমিক সবার মনে বল, জুলাই মানে সরে যাওয়ার পাথর জগদ্দল। জুলাই মানে পেপার টিভি মুক্ত হলো সব, জুলাই মানে লাল বিজয়ের মুক্ত কলো রব। জুলাই মানে ময়দানেতে রক্ত রেখে তাজা, আন্দোলনের রাজপথে হয় না সালাত কাজা। জুলাই মানে আয়নাগরের হায়নাগুলো ছুটি, শক্ত করে চেপে ধরা স্বৈরাচারের টুটি। জুলাই মানে কেটে দেওয়া কালনাগিনীর ফোনা, গণতন্ত্রে মুক্তি পাওয়া সান্ত্বনা সান্ত্বনা। জুলাই মানে সবাই মিলে নতুন পথে চলা, স্বদেশ গড়ার শপথ নতুন নির্জলা। তো আপনারা যে বাজারে লাইভে আছেন তাদেরকে সাদর সম্ভাষণ জানাই। অসংখ্য আপনারা কমেন্ট করছেন, আমি দেখতে পাচ্ছি সবাই কমেন্ট করছেন। সাকিব আছেন, আমার সহকর্মী সহযোদ্ধা শাহ টিপু আছেন, খুব সুন্দর। হুসাইন মোহাম্মদ ইমলাক আছেন, সাজ্জাদ হোসেন আছেন, কাউসার আহমেদ আছেন। আরও যারা কমেন্ট করছেন আমি পড়াশোনা করব। জামাল আহমদ শুনছেন, আমাকে আলী আহমদ আলী হোসেন শুনছেন, তারপর আরও অনেকেই শুনছেন। আমি অনেকের নাম স্ক্রিনে, সাইফুল আলম শুনছেন, খুব সুন্দর, ধন্যবাদ। জামাল আহমদ, শাহ টিপু, আরও যারা শুনছেন, আমাদের MG আকবর, বিডি আকবর ভাই ধন্যবাদ। হাবিবুর রহমান বলছেন বিপ্লবী বন্ধু, ধন্যবাদ। কামরুজ্জামান সাহেব, আপনাকেও ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ যারা শুনছেন কমেন্টের মাধ্যমে, আমি কমেন্ট করার চেষ্টা করব। তো আপনারা জানেন যে জুলাই চলে যাওয়ার পর এখন আগস্ট চলছে। তো আগস্টের মাধ্যমে আমরা আগামী 15ই আগস্ট আসছে। 15ই আগস্ট আমরা জাতীয় নাজাদ দিবস পালন করব। 1975 সালে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ মেজর ডালিম সেদিন সকালে বাংলাদেশের ফেরাউন মুক্ত করেছিলেন। এজন্য মেজর ডালিম, মেজর ফারুক, কর্নেল রশিদ, কর্নেল হুদা, মেজর শাহরিয়ার, ওনাদের সবার বিদায় আত্মার শান্তি এবং মাগফিরাত কামনা করি। এবং 15ই আগস্ট 75-এ বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছিলেন, তারা যারা জীবিত আছেন প্রবাসের মাটিতে, তাদের প্রতি আমার শ্রদ্ধা, স্যালুট এবং সাধুবাদ জানাই। আপনারা 1975 সালে ফেরাউন মুক্ত করে বাংলাদেশকে নাজাদ দিবস পালন করেছিলেন। আপনাদের নাজাদ দিবস দীর্ঘজীবী হোক, সফল হোক। আর আমরা 24-এ এই ফেরাউন কন্যা, শেমুদার কন্যাকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করে এক কাপড়ে দিল্লির দাসীকে তার পরক্রিয়া ব্রাতার মুদির কুলে পাঠিয়ে দিয়েছি। আজকে একটা জিনিস আপনাদের না বললেই নয়। এই আজকে দুপুরবেলা আমার কাছে
ওই দিক থেকে খবর আসলো, দিল্লি থেকে নিউজে দেখতে পেলাম ভারতের কংগ্রেসের রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে এই মোদী সরকার, ফ্যাসিস্ট মোদী সরকার পরিকল্পিতভাবে গ্রেফতার করেছে। এটা অত্যন্ত নিন্দনীয়। যদিও আমি কংগ্রেসের সমর্থক নই, আমি ইন্ডিয়ার কংগ্রেসকে ভালোবাসি না, কংগ্রেসের রাজনীতির সাথে জড়িত নই, তবু আমি বলতে চাইছি একজন বিরোধী দলীয় পার্লামেন্টেশিয়ান কে এভাবে গ্রেফতার করে মোদী সরকার ভারতের জনগণের মধ্যে যে বিদ্বেষ সৃষ্টি করেছে। মোদী সরকারেও গদি নড়বড় হয়ে গিয়েছে। হাসিনার মতো সেও এক কাপড়ে পালিয়ে এই সুজা মায়ের বুকে চলে যাবে ওদের। মনে রাখবেন, পিয়ার পদ্ধতির একটা ডায়লগ আছে না, ওই যে আমাদের ভারতের মিঠুনদা আছেন না, ওনার সিনেমা তো আপনারা প্রচণ্ড ভালোবাসেন। তো মিঠুনদা কিন্তু আমাদের ওই যে পিয়ার পদ্ধতি নিয়ে একটা কথা চলছে না বাংলাদেশে, ওই পিয়ার পদ্ধতির জনককে জানেন? আমাদের ভারতের মিঠুন চক্রবর্তী, মিঠুনদা। ওনার একটা ডায়লগ আছে, শালা মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। শুনে রাখবেন, এই বাংলাদেশে যেভাবে বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর নিপীড়ন করা হয়েছিল, এর ওই প্রতিবাদে হাসিনার যে ধ্বংস হয়েছে, ঠিক একইভাবে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর নিপীড়ন করার কারণে মোদী সরকারেরও ধ্বংস অনিবার্য। বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের উদ্দেশ্যে আমি লাইভে একটি মেসেজ দিতে চাই। আজকে যারা জুলাই মুক্তিযোদ্ধা ভাতা পায়, তারা জুলাই শব্দের অর্থটাই জানে না। কেউ রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, কেউ পারিবারিক কলহের কারণে মারামারি করেছে, কেউ রাজনৈতিক দ্বন্দ্বে ছিল। এই সকল ঝামেলার সার্টিফিকেট কাগজপত্র দিয়ে অনেকেই জুলাই মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে গেছে। আমি সিলেটে দেখলাম অনেকেই আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, ফ্যাসিস্ট আওয়ামী লীগের খুনি হাসিনা রাজনীতি করতে, এখন তারা জুলাই মুক্তিযোদ্ধা সাংবাদিক হয়ে গিয়েছে। আরে ভাই, সারা 17 বছর স্বৈরাচারের পাঁচাটা গুলামি করলে, একটা শব্দ লিখতে পারলে না, আর এখন জুলাই মুক্তিযোদ্ধা ভাতা খাও। আরে এই দিন নয়, দিন আরে আসবে। আমাদের নেতা মহান নেতা দেশবন্ধু এম ইলিয়াস আলীর একটি কথা আছে, জানেন সেই ডায়লগটা কি? বিএনপি আবার পাওয়ারে আসবে, বিএনপির বালও ছিঁড়তে পারবে না। তো মনে রাখবেন, ইনশাআল্লাহ পার্টি ক্ষমতায় আসলে যারা ভুয়া মুক্তিযোদ্ধা নাম তালিকা করেছে, যারা ভুয়া জুলাই মুক্তিযোদ্ধা, তাদের প্রত্যেককে দেখে নেওয়া হবে। মনে রাখবেন, 17 বছর সংগ্রাম করলো দেশের জনগণ, 17 বছর সংগ্রাম করলো পার্টির তৃণমূল নেতাকর্মীরা, আর আপনারা ঘরে বসে বসে বাতা খান। এটা কোন ধরনের রাজনীতি? তারা আবার কয়েকটা আবার সমন্বয়ক হয়ে গেছে। ভাই, সমন্বয়কের বাংলা কি জানোস? সমন্বয়ক হয়ে গিয়েছিস? শুনেন, আজকে যারা সমন্বয়ক, তারা 100 টাকা দামের স্যান্ডেল পরতে পারতো না এক সময়, আর ঢাকার ফুটপাত গলি থেকে 10 টাকার সিঙ্গারা খেয়ে জীবন ধারণ করতো। আজকে তারা বাড়ি গাড়ির মালিক। এগুলা সবগুলার হিসাব পাই করে আদায় করে নেওয়া হবে, আজ হোক কাল হোক। আমি সাধারণত রাজনৈতিক বক্তব্য দেই না, আমি সবসময় শান্ত থাকার চেষ্টা করি, বুঝেছেন? তো আমি ধন্যবাদ জানাই যে গত পরশুদিন আমাদের বিশ্বনাথে সিলেট 2 আসনে আমাদের মহান নেতা, আমাদের দেশবন্ধু এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় দানের শীষের প্রার্থী, আমাদের রাজনীতির বর্তমান অভিভাবক তাহসিনা লুনা ম্যাডামের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলে যারা আসছে, তারা প্রত্যেকে নিজের পকেটের টাকা খরচ করে এসেছে, নিজের পার্সোনাল টাকা দিয়ে জামা কাপড় কিনে মিছিলে এসেছে, নিজের হাত খরচের টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে এসেছে, পানিকে সাধারণ সিঙ্গারা কেক খেয়ে নিজের টাকা দিয়ে তারা মিছিলে অংশগ্রহণ করেছে। কোনো দালাল বাড়াটিয়ারা আসে না। তো সিলেট 2 নিয়ে যারা দালালি করার চেষ্টা করছেন, তাদেরকে সতর্ক করে দেই, এই সিলেট 2 এমপি হয়েছিল চুরাইপথে কে মুকাব্বির খান, চুরাইপথে রাতের বুটে এমপি হয়েছিল দামা শফিক। আজকে দামা কোথায়, বাসুর কোথায়, মুকাব্বির কোথায়? চুরা বাচ্চারা উড়ে এসে জুড়ে বসবা, আর ইলিয়াস আলীর নাম বিক্রি করে, ইলিয়াস আলীর নামের তাবিজ বিক্রি করে এমপি হয়ে যাবা। আর সময় নাই, এখন জনগণ জবাব দিবে, তোমাদের প্রত্যেকটা অপকর্মের জবাব দিবে। এই 2 আসনে আমাদের রাজনীতির অভিভাবক তাহসিনা লুনা ম্যাডাম নির্বাচন করবেন। আমরা লুনা ম্যাডামকে দানের শীষে এমপি হিসাবে নির্বাচিত করাবো, এবং আমরা ব্যালটের মাধ্যমে জবাব দিব। পিয়ার
বা ইভিএম, এগুলো হলো ভ্রান্ত ধারণা। পিআর এবং ইভিএম যারা চায় তারা অশিক্ষিত, বন্ড এবং মূর্খ। পিআর এবং ইভিএম দুটোই জালিয়াতির একটা নতুন দান্দা, নতুন সিস্টেম। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের দিকে তাকালে আমরা দেখতে পাই এগুলো ভ্রান্ত ধারণা থেকে ফিরে এসে আমরা নতুনভাবে ঐক্যমতের সৃষ্টিতে আমরা বুট এবং ব্যালেটের রাজনীতি করি। এবং সিলেট 2 অবশ্যই আমাদের নেত্রী লুনা ম্যাডাম নির্বাচিত হবেন। এবং যারা মিছিলে অংশগ্রহণ করেছে প্রত্যেকে যার যার অবস্থান থেকে অংশগ্রহণ করেছে, কেউ বাড়াঠিয়া হয়ে আসেনি, বুঝেছেন? উসমানীনগর থেকে বাড়াঠিয়া লুকান আনবেন, সাতক থেকে আনবেন, জগন্নাথপুর থেকে আনবেন, এক নেতা এনেছেন কয়েকদিন পূর্বে আমরা দেখেছি। তার মিছিলে সব চুর বাটফাররা ভরে গিয়েছে। যারা ইলিয়াস আলীর পায়ের দুলার সমান হতেও পারবে না, তারা আজকে বড় বড় হুঙ্কার দেয়। যাক বাবা, আমি সেদিকে কথা বলবো না। পাঙ্গা দাও, বিশ্বনাথ এসে পাঙ্গা দাও, খবর আছে কিন্তু সাবধানে চলাফেরা করবা, বুঝেছেন? যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করব না, দু একটা কথা বলবো। জুলাই আন্দোলনের সময় 2024-এর 5ই আগস্ট আমি বুড়ে, তখন তো নেটওয়ার্কগুলো সব বন্ধ ছিল, আপনারা জানেন, ইন্টারনেট বা ব্যাডব্যান্ড ইন্টারনেট, ওয়াইফাই সবগুলো বন্ধ ছিল। এবং সাধারণ টেলিফোনের যে মোবাইলের যে ইন্টারনেট, এটাকেও স্লো করে দেওয়া হয়েছিল, কারো কাছে কল দেওয়া যাচ্ছিল না, 4-5 বার পর কল কেটে যাচ্ছিল। তো সকালে কিন্তু আমার ফ্রান্স থেকে আমার সংগঠনের এক বন্ধু আমাকে টেলিফোন করলেন, রাতে ঘুমাইনি, 4ই আগস্ট টেলিফোন করে বললেন যে আগামীকালকে হাসিনার পতন হওয়ার সম্ভাবনা আছে, একটা বিষয় ঢাকা অবরোধ, তুমি এটা কিছু করো। তখন সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হলো আমি রেডিওতে ঘোষণা দিব। এবং আমি সেদিন 5ই আগস্ট 2024 আমি ভোর 5:30টার দিকে রেডিওতে আমি ঘোষণা দিয়েছিলাম। এই ঘোষণাটি ইউটিউবে এবং আমার ফেসবুকে পাবেন। সরকার পতন যে আজকে হবে এ বিষয়ে আমি ঐক্যমত পোষণ করেছিলাম এবং দেশের সকল নাগরিকদের, সকল রাজনৈতিক কর্মীদের আমি অনুরোধ করেছিলাম আপনারা পিছ পাওয়াবেন না। দেখেন ভাই, জীবনে কত বড় রিস্ক নিয়ে আমি ঘোষণাটা দিয়েছিলাম, কিন্তু আজকে টাকার কাছে বিক্রি হয়ে গেছে সব। জুলাই মুক্তিযোদ্ধা সম্বর্ধনা হলো গত কয়েকদিন পূর্বে, দেখলাম তো। সম্বর্ধনা কে দিলেন তাও আপনারা জানেন, আমরা দাওয়াত পেলাম না। তাহলে কি আমরা ঘাস কাটছি সারা জীবন? যাক, সেদিকে বক্তব্য দীর্ঘায়িত করবো না। জুলাই আন্দোলনের বিষয়ে ওই যে তৎকালীন সময় তো পত্রপত্রিকা ভরসা ছিল, তো অনেকে পত্রপত্রিকা পড়তে পারেননি। তো আমি কিছু পত্রপত্রিকা আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো, সবগুলা প্রিন্ট কপি আমার কাছে আছে, স্পেশাল কপি আপনাদের আমি দেখাবো। প্রথমে 4ই আগস্ট আমি আপনাদের দেখাই, এই দেখেন 4 আগস্ট 2024, 4 আগস্ট 2024 আজকের পত্রিকার শিরোনাম করেছিল পুরো দেশেই রণক্ষেত্র, নিহত 99। তারপর আমাদের সময় শিরোনাম করেছিল অগ্নিগর্ভ দেশ 92 লাশ। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছিল দেশ জুড়ে সংঘর্ষ, নিহত 90। দৈনিক ইনকেলাব শিরোনাম করেছিল লং মার্চ টু ঢাকা আজ। কালবেলা শিরোনাম করেছিল রক্তাক্ত বাংলাদেশ, লাশের মিছিল। কালের কণ্ঠ শিরোনাম করেছিল 20 জেলায় 14 পুলিশ নিহত, 97। জনকণ্ঠ শিরোনাম করেছিল দেশ জুড়ে সহিংসতা। দেশ রূপান্তর শিরোনাম করেছিল 97 প্রাণ হারানোর কান্নায় বাংলাদেশ। নয়া দিগন্ত শিরোনাম করেছিল পুরো দেশ যেন মৃত্যুপুরী। প্রথম আলো শিরোনাম করেছিল সারা দেশে ব্যাপক সংঘর্ষ, নিহত 98। বণিক বার্তা শিরোনাম করেছিল ভয়ঙ্কর সারা দেশ, নিহত শতাধিক। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছিল লাশের সারি রক্তাক্ত দেশ। বুড়ের কাগজ শিরোনাম করেছিল জঙ্গি স্টাইলে হামলা, নিহত 98। এই শয়তানের বুয়া, এই শয়তানের বাচ্চার পত্রিকা কার আমি জানি না। এই যে বুড়ের কাগজ, এই শয়তানের বাচ্চাকে আপনারা চিনে রাখবেন, এই বুড়ের কাগজের মালিককে আপনারা চিনে রাখবেন, এই শয়তানটাকে আপনারা ধরবেন। দেখেন আমাদের বিরুদ্ধে কিভাবে নিউজ করেছিল, জঙ্গি স্টাইলে হামলা, নিহত 98। আমরা জঙ্গি নাকি? আমরা মুক্তিযোদ্ধা আলারপুর। জঙ্গি বলস সুধীর ভাই, বাংলাদেশে তোর পত্রিকা চলবে? পিটিয়ে লাল করে দিব। জঙ্গি স্টাইলে হামলা লিখেছিস, আমরা মুক্তিযোদ্ধা। এসব কি লিখেছিলে মনে রাখবো তোকে। বুড়ের কাগজের কে আছে দেখে নেব। বিপ্লবী সরকারের পর, এই নির্বাচনের পর ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা দেখে নিব, দেখবো কত জানে কত চাল। তারপর মানব জমি শিরোনাম করেছিল অগ্নিগর্ভ দেশ, নিহত শতাধিক।
যুগান্তর শিরোনাম করেছিল সারা দেশ রণক্ষেত্র নিহত 91। দৈনিক সংগ্রাম শিরোনাম করেছিল সারা দেশ রণক্ষেত্র 18 জেলায় নিহত 93। দৈনিক সংবাদ শিরোনাম করেছিল সংঘর্ষ গুলিপিটুনি আগুন নিহত 92। সমকাল শিরোনাম করেছিল নজিরবিহীন সংঘাতে নিহত। তারপর সময়ের আলো শিরোনাম করেছিল সংঘাত সহিংসতা গুলি নিহত 99। ঢাকা ট্রাইবুন শিরোনাম করেছিল এট দ্য লস্ট অফ 19 কিলিং অন ডে অফ গপ্ট অবসার্ভ প্রগ্রেস। নিউ এজ শিরোনাম করেছিল ইনডিফিনিট স্প্লিট অফ এস 92 কিলিং ইন ক্লাস। দ্য বিজনেস টেন্ডার শিরোনাম করেছিল ডেটস ডে এট লাস্ট 94 কিল্ড। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছিল লাস্ট 93 ডেট এট ব্রোস ভায়োলেন্স গিভস আওয়ার কান্ট্রি। ডেইলি সান শিরোনাম করেছিল লাস্ট 93 কিলিং এট ভায়োলেন্স কর্পোরেট অ্যান্ড এম কান্ট্রি। ফিনান্সিয়াল এক্সপ্রেস শিরোনাম করেছিল নিয়ারলি 100 কিলিং ইন আন্ডারেস্ট। এবং 5ই আগস্ট, যাকে আমরা 37শে জুলাই বলি, সেদিন শিরোনাম হয়েছিল দম্বের পতন ছাত্র জনতার জয়। আমাদের সময় শিরোনাম করেছিল ছাত্র জনতার অত্যুত্থানে হাসিনার পতন। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছিল ছাত্র জনতার বিজয়। ইনকিলাব শিরোনাম করেছিল পালিয়েছে হাসিনা। কালবেলা শিরোনাম করেছিল গণ অভ্যুত্থানে দেশ চালেন হাসিনা। কালের কণ্ঠ শিরোনাম করেছিল অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত। এই কালের কণ্ঠর মালিক দেখেন কিভাবে লেখছে, হাসিনার কোনো খবর না ছাপিয়ে লেখছে সরকার বিষয়ে। এটাকেও আপনারা খেয়াল রাখবেন, এই পত্রিকার মালিককে, এই পত্রিকার প্রতিনিধিকে, সবাইকে খেয়াল রাখবেন। তারপর জনকণ্ঠকে শিরোনাম করেছিল দেশ চালাবে অন্তর্বর্তী সরকার। দেশ রূপান্তর শিরোনাম করেছিল ছাত্র জনতার মহাশক্তি মহাবিজয়ে শেখ হাসিনার পদত্যাগ দেশ ত্যাগ। নয়া দিগন্ত শিরোনাম করেছে রক্তের বন্যা বইয়ে পালালেন হাসিনা। প্রথম আলো শিরোনাম করেছিল ছাত্র জনতার বিজয় হাসিনার বিদায়। বণিক বার্তা শিরোনাম আগস্টে পালালেন শেখ হাসিনা, দেশ জুড়ে ছাত্র জনতার বাদভাঙ্গা উল্লাস। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছিল রক্ত সমুদ্রে স্বৈরাচারের পতন। বুড়ের কাগজ শিরোনাম করলো অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত। মানব জমি শিরোনাম করলো লাল বসন্ত। যুগান্তর শিরোনাম করলো পালালেন শেখ হাসিনা রেহানা। দৈনিক সংগ্রামের শিরোনাম দেশ ছেড়ে পালালেন হাসিনা। সংবাদ শিরোনাম শেখ হাসিনার দেশ ত্যাগ, দেশে অন্তর্বর্তী সরকার। সমকালের শিরোনাম ছাত্র জনতার রক্তে ভেজা বিজয়। সময়ের আলোয় শিরোনাম ছাত্র জনতা প্রধান শেখ হাসিনার দেশ ত্যাগ। ঢাকা ট্রাইবুনের শিরোনাম শেখ হাসিনা সেফট ডাউন এস PM ফাইন টু ইন্ডিয়া। নিউ এজের শিরোনাম হাসিনা রিজাইন প্লিজ টু ইন্ডিয়া। ডেইলি সান শিরোনাম হাসিনা প্লেস এন্ড আফটার দ্য বোথ গো টু ইন্ডিয়া। ফিনান্সিয়াল এক্সপ্রেসের শিরোনাম হাসিনা কুইস্ট এস PM ফাইস্ট অ্যাব্রোড গো টু ইন্ডিয়া। এগুলো ছিল গত বছরের পত্রিকার হাসিনা পালানোর পর শিরোনাম। তো আমি সাধারণত এত কথা বলি না, আপনারা যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে জানাই সাদর সম্ভাষণ। আপনারা মনে রাখবেন, ফ্যাসিস্টরা মাথাচড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। অনেক ফ্যাসিস্ট, দালাল, লেখক, কলম সৈনিক আছে, তারা সময়ের প্রয়োজনে চেহারা পাল্টে দিয়েছে। আরে ভাই, আমরা দীর্ঘদিন যাবৎ লেখালেখির সাথে জড়িত। বিনদেশের দালালি করার যদি ইচ্ছা থাকতো এতদিনে বড় লোক হয়ে যেতাম, অনেক বড় লোক হয়ে যেতাম। বিনদেশের দালালি করার যদি ইচ্ছা থাকতো, দেশপ্রেম আছে গতিকে এই পর্যায়ে রয়ে গিয়েছে। আজকে দালালরা সামনের সিটে আসন পায়, সামনের সাহিত্যে আসন পায়, আর যারা তৃণমূল, যারা সত্যের পক্ষে ছিল, তারা পিছনের সারিতে আসন পায়। এই কোন ধরনের মূল কথা। দেখো, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদের বলবো যে রাজনৈতিক বিষয় নিয়ে, বিশেষ করে আমাদের সিলেট 2-এ ইনশাআল্লাহ আমাদের নেত্রী, আমাদের রাজনীতির অভিভাবক বেগম তাসনিয়া লুনা ম্যাডাম নির্বাচন করবেন দানের শীষ প্রতীক নিয়ে, এবং তিনি বিজয়ী হবেন, এবং বিজয়ী হওয়ার পর ইনশাআল্লাহ তিনি মন্ত্রীও হবেন। অতএব যারা আজেবাজে আছে, যারা উড়ে এসে জুড়ে বসার চেষ্টা করছে অতিথি পাখি, তারা যেন এখন থেকে হুঁশিয়ার হয়ে যায়। অন্যথায় বিশ্বনাথে উসমানীনগরের জনগণ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। কিভাবে জবাব দিবে জনগণ জানে। গত পরশুদিন দেখলেন না, প্রত্যেক ইউনিয়ন থেকে তৃণমূল থেকে মফস্বল থেকে উঠে আসা কর্মীরা যে হৃদয় উজাড় করে দেশবন্ধু M. ইলিয়াস আলী স্লোগান দিয়ে বিশ্বনাথকে প্রকম্পিত করে তুলেছে।
তারা কেউ টাকা খেয়ে আসেনি ভাই, নিজের ইচ্ছায়, নিজের ভালোবাসায়, নিজের অন্তরে অন্তঃস্থল থেকে আবেগ দিয়ে নিজের মনোবাসনা উজাড় করে স্লোগান ধরেছে। আপনারা ভুলে যাবেন না 2012 সালের 23শে এপ্রিল জননেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে 20 দলীয় জোটের যখন হরতাল চলমান ছিল, সেদিন আওয়ামী পুলিশ লীগ জাকির সেলিম মনোয়ারকে প্রকাশ্যে দিবালুকে গুলি করে হত্যা করেছিল। 1000-এর চেয়ে বেশি মানুষ সেদিন আহত হয়েছিল, প্রায় 2000-এর চেয়ে বেশি মানুষ জখম হয়েছিল, টিয়ার ছেলে কত বিক্ষত হয়েছিল। বিশ্বনাথের 8000 মানুষের নাম উল্লেখ করে এবং বাকি 20,000 মানুষের নাম গৌর রেখে আওয়ামী পুলিশ লীগ যে মামলা করেছিল তা আপনারা ভুলে যাবেন না। এর জবাব আপনারা বুটের মাধ্যমে দিতে হবে, ব্যালেটের মাধ্যমে দিতে হবে। মনে রাখবেন 2012 সালে বিশ্বনাথে যারা গুলি চালিয়েছিল প্রত্যেকটা প্রশাসনের পুলিশ কর্মকর্তাদের, উপজেলা তৎকালীন ইউনো সুনামণি চাকমা বাবু, আপনারও লিস্ট আছে। আপনি বাংলাদেশের যেখানেই থাকুন, জনগণ আপনাকে ধরে নিয়ে আসবে, আপনাকে আপনার হাসিনার আয়নাঘরে ঢুকিয়ে সুষ্ঠু বিচার করবে। সেদিন বিশ্বনাথে যারা গুলি চালিয়েছিল তাদের বিরুদ্ধে কোর্ট মার্শাল হবে, কোর্ট মার্শাল, আই রিপিট, তাদের বিরুদ্ধে কোর্ট মার্শাল হবে, প্রকাশ্যে জনতার আদালতে তাদের বিচার হবে। আইন ভঙ্গ করে নিরীহ জনগণের উপর গুলি চালানোর প্রতিফল আপনারা পাবেন। বাংলাদেশে থাকুন আর পৃথিবীর যেই প্রান্তে থাকুন, দেশের জনগণ, দেশের মুক্তিকামী জনগণ আপনাদের তথ্য দিয়ে আপনাদের ধরে আনবে। আর যে সকল প্রশাসনের কর্মকর্তারা উপর থেকে নির্দেশ দিয়ে সাধারণ ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিলেন তাদেরও বিচার হবে। আজকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি আমার সহকর্মী, আমার ব্রাইবাদার সাংবাদিক তুরাব শহীদ হয়েছিলেন। সাংবাদিক তুরাবকে যে গুলি করেছিল যে সকল পুলিশ কর্মকর্তা, তাদের অবশ্যই বিচার হবে। পুলিশের উপকমিশনার সাহেব আজবাহার আলী শেখ, আপনি তো বাংলাদেশে আছেন ভাই, চাকরি তো করবেন। তুরাব ভাইকে হত্যা করলেন, সব আমরা জানি। আপনিও বাংলাদেশে থাকলে আপনারও বিরুদ্ধে কোর্ট মার্শাল হবে, শীঘ্রই হবে, প্রস্তুত থাকবেন। আপনারা ভুলে যাবেন না 2024 সালের 4 আগস্ট বিশ্বনাথ বাসিয়া ব্রিজের দক্ষিণ দিকে বিশ্বনাথের ইনকেলাব সংসদের সংগ্রামী সেক্রেটারি, আমার সহযোদ্ধা জামাত নেতা আমজদ ভাইয়ের উপর যে ছাত্রলীগের কুলাঙ্গারা হামলা করেছিল তাদের তালিকা আমরা ভালো করে জানি, কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ প্রশাসনে যেদিন তারা দায়িত্ব ছিল, আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে জেনে আমি টেলিফোন করেছিলাম মানবাধিকার কর্মী হিসাবে ইউনো ম্যাডামকে, আমি টেলিফোন করেছিলাম ওসি রোমা প্রসাদ সাহেবকে। আপনারা ফোন ধরে বললেন কিছুই হবে না, আমি বলছি 144 জারি করো, আপনারা জারি করলেন না। একটা মানুষকে আত্মঘাতীভাবে মারার চেষ্টা করলো তারা দিবালুকে, আপনারা একজন আসামিও ধরতে পারলেন না ভাই। আর যারা আসামি ধরলেন জামিনে তাদেরকে মুক্ত করে দিলেন। আপনাদের কি ধরনের এগুলা তো আমি মেনে নিতে পারছি না। আজকে আমজদ ভাইয়ের উপর যারা হামলা চালিয়েছিল 4 আগস্ট, তারা আজকে প্রকাশ্যে দিবালুকে ঘুরে বেড়ায় আইনের ফাঁক ফুকর দিয়ে। তাহলে আমাদের বিপ্লব, তাহলে আমাদের অদ্ভুতায়ন আমরা কিভাবে সফল হলাম? এখনো ফ্যাসিস্টের দূষিত বীর্যগুলা চারদিকে ঘোরাফেরা করছে। আপনারা অ্যাকশনে যান, তাদেরকে ধরিয়ে দিন, আইনের আশ্রয় দিন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সবসময় আইনকে আমরা মান্য করি, আমরা আইনকে যথেষ্ট শ্রদ্ধা করি। কিন্তু দুষ্কৃতিকারীদের শাস্তি কেন হচ্ছে না, এটা নিয়ে দুঃখ হয়। স্বাধীন দেশে বসবাস করছি। বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আপনাদেরকে একটি মেসেজ দিব। জানেন কি মেসেজ? আগামী নির্বাচনে মাধ্যমে দেশে শান্তিপূর্ণ যখন সরকার গঠন হবে, তখন প্রত্যেক যে সকল প্রশাসনের কর্মকর্তারা, যে সকল ফ্যাসিস্ট হাসিনার দালালেরা, যে সকল কুত্তা লীগের চামচারা দেশের জনগণের বিরুদ্ধে সরকারি অস্ত্র ব্যবহার করে প্রকাশ্যে দিবালুকে গুলি করেছিল, ছাত্র জনতার অভ্যুত্থানকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং সাবেক 20 দলীয় জোট এবং ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের উপর গুলি চালিয়েছিল, হামলা মামলা করেছিল যারা, তাদের প্রত্যেকের কাঠগড়ায় দাঁড়াতে হবে, বিচার হবে। যারা শিক্ষিত আছেন তারা একটা জিনিস মনে রাখবেন, দ্য গ্রেস
ইনফরমেশন কেস। আপনাদের তো প্রত্যেকের ফোনে গুগল আছে, তাহলে গুগলে লিখবেন দ্য গ্রেস ইনফরমেশন কেস, এটা পড়ে নেবেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। আর এটা পড়ার পর যারা ফেসিস্টের সাথে জড়িত ছিল তাদের পাতলা পায়খানা শুরু হবে, ডায়রিয়া শুরু হবে। কারণ এই কেসটা কোর্ট মার্শালের একটা গুরুত্বপূর্ণ কেস। যারা প্রশাসনের নাম ব্যবহার করে, প্রশাসনে উর্দি পড়ে দেশের সাধারণ জনতার উপর গুলি চালিয়েছিল, তাদের কাউকেই ক্ষমা করে হবে না, প্রকাশ্যে কোর্ট মার্শাল হবে। অতএব সতর্ক হয়ে যান। দেশের স্বার্থে, জনতার স্বার্থে, জনতার কাতারে বিপ্লবের 1 বছর পূর্তি উপলক্ষে আপনারা সবাই সব দলমত নির্বিশেষে আমি আবারও বলছি, সব দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের দূষিত বীর্যগুলাকে আপনারা আগাছা মুক্ত করুন। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। প্রত্যেক রাজনীতিবিদ নেতার কাছে আমার অনুরোধ, করজোড়ে অনুরোধ, আপনারা সবাই আশপাশে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দালালদের প্রশাসনের হাতে তুলে দিন এবং তারা যেন দেশে কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে সেদিকে কড়া দৃষ্টি রাখবেন। আগামীর বাংলাদেশ তোমার, আমার, আপনাদের। এবং এই আন্দোলন সংগ্রামে এবং হাসিনা পতনের আন্দোলনে যে সকল প্রবাসী ভাই ও বোনেরা এবং বহির্বিশ্বে অবস্থানরত বাঙালি ভাই ও বোনেরা চেষ্টা করেছেন, আর্থিকভাবে হেল্প করেছেন, মানসিক শান্তি দিয়েছেন এবং আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ইন্টারনেটে এবং সরাসরি যুক্ত ছিলেন, আর্থিকভাবে ডোনেশন করেছেন, তাদের প্রতি চিরকৃতজ্ঞতা, লাল সালাম, স্যালুট। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।